ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য। ফিরহাদের মন্তব্যে সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনুন। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। অন্য ধর্মের একজনকেও কোরআন বোঝালে জান্নাতের রাস্তা পরিষ্কার, মন্তব্য ফিরহাদ হাকিমের। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি, তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। ফিরহাদ হাকিমের এই বিতর্কিত মন্তব্য তা নিয়ে টক টু মেয়রে তাঁকে প্রশ্ন করা হলে মেজাজ হারালেন ফিরহাদ হাকিম। বিজেপির শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি, তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো কোশ্চেন্স। আমরা দেখলাম ফিরহাদ হাকিম, তিনি বললেন তাকে যদি কেউ সাম্প্রদায়িক বলেন তিনি মূর্খ, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, এমনই বললেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি যে মন্তব্য করেছেন সেই বক্তব্যের পর এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র, কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে মন্তব্য, বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের, রাজ্যের একজন মন্ত্রী, মেয়র কলকাতা পৌরসভার, তার কাছ থেকে এহেন মন্তব্য কি সত্যি এক্সপেক্টেড? না, একদমই নয়। তার কারণ হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, রাজ্যের কোনো ধর্ম হয় না। আমাদের একটাই ধর্ম থাকে, সেটা হচ্ছে সংবিধানই আমাদের সবার উপরে। একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী, তার অনেক সংবেদনশীল হওয়া উচিত, অনেক মেপে কথা বলা উচিত। বিলিফ নিয়ে এই ধরনের কথা বলা প্রকাশ্যে এটা ঘোরতর অন্যায়। এটা করলে মৌলবাদের জন্ম দেওয়া হয়, এটা করলে মৌলবাদকে বাহবা দেওয়া হয়। আপনি মৌলবাদের কথা বলছেন সৌম্যবাবু, কিন্তু ফিরহাদ হাকিম তো বলছেন তার উপর যদি কেউ সাম্প্রদায়িকতার দাগ দিয়ে দেন তিনি তো মূর্খ। তিনি এ কথা বলছেন টক টু মেয়রে যখন তাকে এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে। না, উনি কি বলছেন সেটা উনি বলবেন। উনি আগে অনেক মন্তব্য করেছেন, কিন্তু কথা হচ্ছে এটা থেকে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম হয়। এটাতে অন্য পক্ষরা আরো বেশি প্রভাবিত হবে। এটা একেবারে উচিত নয়। এই রাজ্যে দুর্ভাগ্যজনক যে একজন এমএলএ মুর্শিদাবাদের ভোটের আগে যে ধরনের কথাবার্তা বলে ধর্মীয় উস্কানি দিয়েছেন, আর একজন দায়িত্বশীল মেয়র হিসেবে পরিচয় নয়। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে ছিলেন। চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়া থেকে চিত্রা পর্যন্ত বন্ধ রাস্তা। বন্ধ রয়েছে রবিঝোড়া থেকে তিস্তা বাজার পর্যন্ত রাস্তা। দুর্যোগ এখনো চলছে এবং ধস লাগাতার, সেই ধসের ছবি আমরা দেখিয়ে যাচ্ছি দিনের পর দিন। এই ধস থেকে মুক্ত করা যাচ্ছে না। 10 নম্বর জাতীয় সড়ক থেকে অন্যান্য যে সমস্ত সংলগ্ন এলাকা রয়েছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার জেরে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হওয়ার মুখে। ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়া থেকে চিত্রা পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে রবিঝোড়া থেকে তিস্তা বাজার পর্যন্ত রাস্তাও।
ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেতিঝোড়া থেকে চিত্রায় পর্যন্ত বন্ধ রাস্তা, বন্ধ রয়েছে রবিঝোড়া থেকে তিস্তা বাজার পর্যন্ত রাস্তাও। দিনের পর দিন এই উত্তরবঙ্গের যে ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে একের পর এক রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। হাথরাসে ঘটনাস্থলে বিভাগীয় কমিশন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেন। বিভাগীয় কমিশনের সদস্যরা সৎসঙ্গ আয়োজনে রাজনৈতিক যোগ দাবি পুলিশের। এবার রাজনৈতিক যোগের দাবি উঠে আসছে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, পুলিশ সুপার কি বলছেন শুনুন। पूछताछ में यह भी प्रकाश में आया है कि इनके और इनके सेवादारों द्वारा प्रवचनकर्ता की गाड़ी को भीड़ के बीच से निकाला गया, जबकि इनको इस तथ्य की जानकारी थी कि भीड़ से निकालने के समय चरण रज के लिए भगदड़ मचने से भयानक दुर्घटना हो सकती है। इसके अतिरिक्त यह तथ्य भी गहराई से जांच की जा रही है कि इस घटना के आयोजक सेवादारों द्वारा किसी के कहने या किसी के दुष्प्रेरित करने से तो ये नहीं कराई गई है, एवं आवश्यकता अनुसार गिरफ्तार सेवादार आयोजकों को पुलिस कस्टडी रिमांड में लेकर पूछताछ की जाएगी। अब इनका दूसरा रोल आता है फंड रेजर के रूप में, आयोजक के रूप में। अभियुक्त देव प्रकाश मधुकर इस संगठन में काफ़ी दिनों से जुड़े हुए हैं और संगठन के फंड रेजर का काम करते थे और संगठन को संचालित करना तथा सत्संग इत्यादि करने के लिए पैसा इकट्ठा किया करते थे। पूछताछ से यह भी पता चला है कि विगत कुछ समय पूर्व कुछ राजनीतिक दलों द्वारा इनको संपर्क किया गया था। আগামীকাল রথযাত্রার নিয়ম মেনেই পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার আয়োজন। পুরীতে রথযাত্রার বিশেষ আয়োজন, এবং শুধু পুরী নয়, দিকে দিকে রথযাত্রার যেভাবে আয়োজন আমরা দেখতে পাচ্ছি, এবং নির্ঘণ্ট আমরা জানি, এবং ইতিমধ্যেই সেজে উঠেছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ পুরীতে। শ্রীক্ষেত্র জগন্নাথে সেখানে মানুষের ঢল। আগামীকাল সেই ছবির দিকেই নজর রাখবো যখন রথের রশিতে যখন টান পড়বে। পুরীতে রথযাত্রার আগে সাফাই কর্মসূচিতে অংশ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও ও প্রভাতী পরিদা এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরাও অংশ নেন সাফাই কর্মসূচিতে। সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি, হাতে ঝাঁটা নিয়ে সাফাই কর্মসূচিতে অংশ নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও ও প্রভাতী পরিদাও অংশ নিয়েছেন এই কাজে। আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ মানেই এই রথের দড়িতে টান পড়বে। শুধুমাত্র উড়িষ্যা কেন, উড়িষ্যার পাশাপাশি বাংলার এই কলকাতা শহর মেতে উঠবে কার্যত রথযাত্রায় উৎসবের। ইতিমধ্যেই আর একটা দিন হাতে। ইসকন অর্থাৎ বলা যেতে পারে মিন্টো পার্ক, গুরুসদয় রোড থেকে শুরু করে অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং আমরা আছি গুরুসদয় রোডে যে রথগুলো রয়েছে সেই রথগুলো এখন সাজানো হচ্ছে, এবং এই রথেই আগামীকাল কিন্তু টান পড়বে, এবং সেই রথের দড়িতে টান দেওয়ার জন্য কলকাতা শুধু নয়, বিভিন্ন জেলা থেকে মানুষরা ছুটে আসেন শুধুমাত্র এই উৎসবে সামিল হওয়ার জন্য। ইতিমধ্যেই যে রথগুলো রয়েছে, রথের চাকা পাল্টানো থেকে শুরু করে রথে নতুন রঙের পোঁছ দেওয়া, অন্যদিকে রথগুলো ঠিকঠাক দেখে নেওয়া, সওয়ারি দেখে নেওয়া, এই বিভিন্ন কাজ যেমন শেষ, আগামীকাল মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই বলাই বাহুল্য আজকের দিনটায় শেষ প্রস্তুতি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ত্রিপল চাপিয়ে কিন্তু রঙের কাজ শেষ করা, ইতিমধ্যে প্যান্ডেল তৈরি করা শুরু হয়েছে, এবং অন্যদিকে ময়দান, পার্ক স্ট্রিট, সেখানেও মেলার যে আসর সেটাও জমে উঠেছে। শুধুমাত্র এই মুহূর্তে বলা যেতে পারে ঝিরিঝিরি বৃষ্টি, পাঁপড় ভাজা, জিলিপি সহ রথযাত্রা উৎসবে মেতে ওঠার জন্য কিন্তু বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছে। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।